আসলে অনেকেই ভাবে যে পোস্টার বানিয়ে বা ফেসবুকে অ্যাড চালালে মার্কেটিং হয়ে যায়। আসলে ব্যাপারটা একটু অন্যরকম। ধরুন আপনি একটি প্রোটিন শেক লঞ্চ করেছেন, এবার আপনি খুবই অ্যাট্রাকটিভ একটা পোস্টার বানিয়েছেন, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। তারপর আপনি কোনো জিমে গিয়ে যদি এই পোস্টারটি ডিস্ট্রিবিউট করেন অথবা জিম মেম্বারদের যদি এই প্রোটিন শেকটি টেস্ট করেন, তাহলে এটা হবে প্রমোশন। এবার ধরুন আপনি কোনো লোকাল ফিটনেস ইভেন্টে স্পন্সর করলেন আর মিডিয়াতে আপনার নাম আসলো, এটি হবে পাবলিসিটি। এবার ওই ইভেন্টের পার্টিসিপেটদের যদি আপনি এনকারেজ করেন তাদের সোশ্যাল মিডিয়াতে এক্সপিরিয়েন্স শেয়ার করতে, তাহলে এটা হবে পিআর। আর আপনি যদি কোনো কাস্টমারকে এই প্রোটিন শেকের উপাদান বা বেনিফিটস সম্পর্কে বলেন, তাহলে এটা হবে সেলস। কিন্তু আপনি যখন এই সব কিছু একসাথে অর্গানাইজ করবেন, তখন সেটা হবে মার্কেটিং। এখন বলুন তো, আপনি আপনার বিজনেসের জন্য কোন কোন স্টেপ ফলো করেছেন? আর অ্যাডভান্স মার্কেটিং শিখতে চাইলে অবশ্যই আমাদেরকে ফলো করুন। আরও বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করুন।